আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এই মুহূর্তে কিন্তু আমরা একদম এলাকার মধ্যে যিনি গরিব সেই বাড়িতে কিন্তু আমরা এসেছি। আমরা এই গ্রামের মধ্যে নির্ণয় করে শুনেছি যে এই বাড়ির পরিবেশ কেমন, কর্মজীবী কেমন। আর এনারা দুইজন কিন্তু এই গ্রামের হচ্ছে মুরব্বী। উনি সম্মানীয় ব্যক্তি আলহাজ মজিবর শেখ। ইনি আমার বাপের সমতুল্য। আহ, আমার বাপ বয়সী মানুষ। নামটা আপনি বলেন। রবিউল করিম শেখ। রবিউল করিম শেখ। আর বাড়িটার পরিবেশ দেখেন। আর এই বাড়িতে আমরা কেন এসেছি আর মুরব্বি কেন ডেকেছি, সেটা আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন আর জানবেন। আজকে কিন্তু রোজা একটা চলে গেল। এই বাড়িতে কে বাস করে আর কোন অবস্থায় আছে সেটা আমরা দেখাবো। একটু সামনে আগাই। ভাবে আপনি এদিকে আগায় আসেন, এতই কথা বলি আমরা, একটু আগায় আসেন। আজকে কিন্তু আমি অনেক জায়গায় ঘুরেছি, তার জন্য হয়তো আজকে রাত্রে এসেছি, তারাবির নামাজ শেষ করে মুরব্বীদের নিয়ে আসছি। ইনি কিন্তু এই বাড়িতে, আপনার এই বাড়িতে কয়জন আছে? এই বাড়িতে তিনজন আছেন, মানে দুইটা ছেলে নাকি একটা ছেলে একটা মেয়ে? দুইটা ছেলে আর আপনি আছেন। ও আচ্ছা আচ্ছা, ছেলে কিন্তু ছোট মনে হয়, কর্ম তো নাই ভালো। যাই হোক, আপনি আজকের যেহেতু রোজা কয়টা গেল? একটা। আজকের রোজা একটা। আপনি যে ইফতার করেছেন কি দিয়ে? চাউল এবং পানি। ক্যামেরাটা কথা কি ঢুকেছে? আসছে। আমি কিন্তু বিগত দিনে বলেছি, এমনও গ্রাম আছে আমাদের বাংলাদেশে, অনেক মা বোন কিন্তু চাউল পানি দিয়ে ইফতার করে। আর কেন করবে? আর কেনই বা করবে না? কারণ আসলে এনারা অনেক অসহায় ব্যক্তি। ওনাদের পাশে যদি আমরা না থাকি তাহলে চাউল পানি ছাড়া তো কোনো উপায় নেই। এমন সময় আছে যে ঘরে চাউলও থাকে না, কিন্তু প্রকাশ করতে পারে না। বাড়ির পরিবেশ দেখে কিন্তু আপনারা বুঝতে পারছেন। দেখো, তো আজকে কিন্তু এই ভাবের জন্য আমরা কিছু অনুদান নিয়ে আসছি, অল্প সামান্য কিছু, সেটা ইফতারের জন্য। আমরা হয়তো আজকে দিয়ে যাচ্ছি, পর্যায়ক্রমে এক সপ্তাহ পরে আবার আসবো। আর এই অনুদানটা আমার একার না, আপনারাই কিন্তু দিয়েছেন। আর কে দিয়েছে সেটা বলবো। হাজি সাহেবের হাতে এটা দাও। এখানে 6 রকম জিনিস আছে ইফতারের যে আয়োজনগুলো। মুড়ি আছে, খেজুর আছে, বুন্দিয়া, স্যালাইন এবং ছোলা, ছোলা, চিনি, এগুলো দিয়ে কিন্তু আমরা একটা প্যাকেজ করেছি। খেজুর আছে, ওনাকে দেন। তো এগুলি পায়ে কি আপনি কি খুশি হন নাই? রোজার মাসে, হ্যাঁ। তো আসলে আমি আপনাদের বলছি, ওনার কর্মজীবীর কোনো মানুষ নেই। মাথার উপরে যেটা ছিল সেটা কিন্তু আল্লাহ নিয়ে গেছে। হয়তো মনে হয় কয় মাস হচ্ছে আপনার স্বামী মারা যাওয়ার? কয় মাস হচ্ছে? 6 মাস হচ্ছে। যিনি কর্ম করে তাকে খাওয়াইতো তিনি কিন্তু এই দুনিয়ায় নেই। জানি না এই পৃথিবীতে কাক কতটুকু কীভাবে আল্লাহ রেখেছে, সেটা বোঝা বড় দায়। তো আমরা চাইবো সবাই অসহায় মানুষের পাশে দাঁড়াই। সবসময় আমরা এটাই চাইবো। হয়তো আজকে আমরা অল্প কিছু সীমিত জিনিস দিলাম, চেষ্টা করব আবারও আপনার কাছে এসে আমরা আরও অন্য কিছু দেওয়ার জন্য। আর এটা কিন্তু আমার নয়, এটা আপনাদের। আজকে সকালে ঘুম থেকে উঠিনি, আমি ফজর নামাজ পড়ে শুয়ে আছি, এক আপা ফোন দিয়ে আমাকে বলছে যে আপনি ইফতারের জন্য আমি কিছু দিলাম, এটা আপনারা দেন। আমি কিন্তু সকাল থেকে এরকম শ্রেণীর মানুষ বাছাই করছি। তারাবির নামাজ পড়ে কিন্তু আজকে আমি এখানে এসেছি। তো হাজির সাহেব আছে, কিছু কথা বলবেন দর্শকের সামনে? ওনাদের অভ্যাস নাই।
কিন্তু আসলে না, আমি বলি যে আপনাকে যে আসলে এই কাজটুকু কাজটা কেমন? খুব ভালো এবং এবং করা খুব ভালো। এনারা খুব গরিব অসহায় মানুষ, এদের কিছু সাহায্য করলে এরা একটু বাঁচতে পারে। হ্যাঁ এইটুকুই। এমনিভাবে অনেক মা বোন কিন্তু অসহায় আছে। এটা আপনারা হয়তো শহরে বা বিদেশে থেকে অনুভব করতে পারছেন না, কিন্তু আমরা গ্রামের মানুষ, আমরা কিন্তু বুঝতে পারি। তো আপনারা আমার পাশে থাকবেন আর গরিব অসহায়ের জন্য দান করবেন। এই রমজান মাসটা কোনো দানের মাস, দেখে শুনে আপনারা দান করবেন। আপনারা দিলেই কিন্তু এনারা পাবে। আপনারা তো দিচ্ছেনই, কে কোথায় দিচ্ছেন সবাই দিন, দান করছে, দান কম বেশ আপনারা করছেন, কিন্তু দানের জায়গায় একটু করেন। এমনিভাবে আপনার দান যেন কাজে লাগে, চেষ্টা করবেন। আর আরেকটা কথা না বললেও নয়, যিনি সকালে কিন্তু আমাকে এই ইফতারের জন্য দিয়েছে, ইনি আমার কাছের মানুষ। আগামী 21 তারিখ, আজকে 19 তারিখ, 21 তারিখে আল্লাহ তাকে হজে নিয়ে যাচ্ছে। আল্লাহ যেন তার হজকে কবুল করে এবং ভালোভাবে ঘুরে আসতে পারে, তার জন্য অবশ্যই দোয়া করবেন। এই প্যাকেজটা কিন্তু আমার নিজের নয়, আমি শুধু আরও কয়েকজনে দিয়েছি এবং একজন মহিলা আমার আফা আর কি সম্পর্কে, আফা হজে যাচ্ছে 21 তারিখে। অবশ্যই আফার জন্য দোয়া করবেন, আপনারা সবাই দোয়া করবেন, আল্লাহর জন্য তাকে হজ কবুল করে নিয়ে আমাদের আবার মাঝে ফেরায় আনে। তো যাই হোক, আমি আর সময় নেব না, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই মাস অবশ্যই দেখে আপনারা দান খয়রাত করবেন। তো এই বলে এখান থেকে বিদায় নিতে চাচ্ছি। সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যতদিন বাঁচায় রাখে আমরা চেষ্টা করব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর, এবং আপনারাও দাঁড়াবেন। আরেকটা কথা না বললেই নয়, উনি যে বাস করে কোথায় সেটা কিন্তু আপনাদের দেখাবো, একটু আগায় আসুন। এই ছাউনিটা একটু খেয়াল করবেন, পলিথিন এবং সোলার ছাউনি, মানে এমনকি এক বান্ডিল টিন কিনে যে একটা ছাবরা করবে সে পরিস্থিতি কিন্তু তার নেই। এমন কোনো দয়াবান ব্যক্তি যদি থাকেন, দেখবেন এই ছাউনিটাকে বদলানো যায় কিনা। একটু ভিতরে আসুন। এই যে তার রান্নাঘর, আসলে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এগুলো দেখলে কান্না এসে যায়। পরিবেশটা দেখেন, আমি মনে করি আমার ভালোবাসার অনেক মানুষ আছে, তার মধ্যে থেকে এমন কোনো দয়াবান ব্যক্তি যদি থাকেন একটু খেয়াল করবেন, শুধু একটু খেয়াল করবেন আর কি। তো যাই হোক, আমি আর সময় নেব না, ওনার জন্য দোয়া করবেন। যত ওনার মাথার উপরে যে বড়, পৃথিবীর মধ্যে মেয়েদের জন্য আপনজন স্বামী, সেই স্বামী কিন্তু নেই। ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে এখানে বাস করে। তো ওনার জন্য অবশ্যই দোয়া করবেন, আল্লাহ যতদিন বাঁচায় রাখে উনি যেন ইবাদত বন্দিগির মধ্যে থেকে আপনাদের পাশে থেকে মৃত্যু হয়, এই আশাবাদ ওনার জন্য। কাকা কিছু বলার আছে কি আপনার? আমরা ইনশাল্লাহ দোয়াই করব, হ্যাঁ, ঠিক আছে কাকা, ওই কথাই বলছে, দোয়া করবেন বা আমরাও তারে দেবো। দেখাশোনা করব। আমরা তো অসহায়, একবারে দরিদ্র অসহায়, আমরা দেখেই কোনো বুঝতে পারছি। দেখাই তো যাচ্ছে। আপনার কি কিছু বলার আছে? আমি তা কি বলবো জানা, আপনারা তো দেখতেইছেন আমার আর কি আছে। কাপড় চোপড়ের নাজেহাল। হ্যাঁ, এমনও হইতে পারে ঈদ সামনে, হ্যাঁ। একটা মা বোন, একটা দরদের ভাই যদি মনে করেন যে একটা শাড়ি বা একটা কিছু দিবেন, সেটা কিন্তু দিতে পারেন, কারণ তো আসলে অসহায়ের মতো একটা রকম আছে। আর আমি ধরুন কিন্তু অনেক ঘুরে ঘুরে অনেক জায়গায় গেছি, কিন্তু এমন একটা জায়গায় এসে পৌঁছে গেছি আমি, মানে আসলে নিজের কাছে নিজে কান্না আসতেছে। আচ্ছা থাকেন, ছেলেটা শরম পাচ্ছে। তো যাই হোক, আমি এখানে এই যে ছেলেটা ছোট, কর্ম করতে পারে না, ছোট মানুষ। এখানে আসুন না। সমস্যা নেই। আচ্ছা যাক, আমি এখান থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।